আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের এই ভিডিও। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কবে উৎক্ষেপণ করা হয়? ১১ই মে ২০১৮। সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? চট্টগ্রাম, যা আগে ছিল চিটাগাং। কোনটি বাংলাদেশের জাতীয় জরুরি সেবা প্রদান করে থাকে? 999। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করেছে? জাপান। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? জ্যোতিরিন্দ্র লারমা। কোন বিষয়কে ঘিরে মিটু আন্দোলনটি সূচিত হয়? যৌন হয়রানি। বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? কক্সবাজার। নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? আর্জেন্টিনা। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? নাগরিকত্ব। ইন্তিফাদা কি? ইসরায়েলিদের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য? কনজারভেটিভ পার্টি। কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস মুকোইগি এবং নাদিয়া মুরাদকে 2018 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল? যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংসতা। ঢাকা কেন মেগাসিটি? অত্যাধিক জনসংখ্যার কারণে। ইউএনসিএইচই কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত? ইউএনএইচসিআর। মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কি? মুদ্রার যোগান বৃদ্ধি। গ্রিনল্যান্ড যে দেশের অংশ? ডেনমার্ক। জলবায়ুর উপাদান নয় কোনটি? সমুদ্র স্রোত। হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় এনএফসি। নীল অর্থনীতি মূলত যার সঙ্গে যুক্ত? সমুদ্র। 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? কেন উইলিয়ামসন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে বিশ্বের শীর্ষস্থান অধিকারকারী দেশ কোনটি? নরওয়ে। E8 অন্তর্ভুক্ত 8টি দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এরা সবাই পরিবেশ দূষণকারী দেশ। 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাদিয়া মুরাদ এবং ডেনিস মুকোইগি। বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন কোনটি? 109। বাংলাদেশের প্রথম নারী মেয়র কে? সেলিনা হায়াৎ আইভী। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিলেট ডিগ্রি প্রদান করে কত সালে? 1974 সালে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। যে আন্দোলনের স্লোগান? বুদ্ধির মুক্তি আন্দোলন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি? 6 দফা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনা এর পরিচালক কে ছিলেন? আলমগীর কবির। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? সাংবিধানিক আইন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে? ইএবি রাজিয়া আক্তার বানু। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না? তঞ্চঙ্গা। মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কোনটি? মুদ্রার যোগান বৃদ্ধি। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পাড়ে পরিচালনা করেন কে? তানভীর মোকাম্মেল। মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন অবস্থিত কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? ওসি পরিষদ। কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত? CEDAW। ইউএনসিএইচই কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে সম্পর্কিত? UNHCR। কোন বাংলাদেশী সর্বপ্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? ব্রজেন দাস। 7 মার্চ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এ.এফ রহমান। বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত? মহাস্থানগড়। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে? দ্বিতীয় শাহ আলম। উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন? সেক্টর ৬। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? ম্যাডিসন স্কয়ার গার্ডেন। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? ৩০ অক্টোবর ২০১৭। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সিতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়েছে? ১৬ ডিসেম্বর ১৯৭২। বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন কে? স্পিকার।